নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে। এখন গরমকাল যেহেতু আর বাজারে খুব ভালো কাঁচা আম পাওয়া যাচ্ছে, আজকে একটু কাঁচা আমের জেলি তৈরি করব। তা চলুন গ্যাসটাকে জ্বালিয়ে নিই। গ্যাসটাকে জ্বালিয়ে নিয়ে গ্যাসের উপরে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে এই কাপের 2 কাপ আমি জল দিয়ে দেব। দু কাপ জল দিয়ে দিলাম। দিয়ে জলটা গরম হলে আমি তারপরে আমগুলোকে দিয়ে দেবো, একটু চাপা দিয়ে। এই জলটা আমার ভালো করে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমগুলো দিয়ে দেবো। আমগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। আবার চাপা দিয়ে দেবো। এই যে বন্ধুরা, এটা কত সুন্দর ফুটে গাঢ় গাঢ় হয়ে গেছে। আমটাও আমার সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর আমটা সেদ্ধ হয়ে গেছে। এইবার এটাকে আমি নাবিয়ে একটা ছাঁকনিতে দিয়ে ছেঁকে নেবো। নিয়ে জলটা নেবো, আমের এই পাল্পটা আর নেবো না। এটা কিছু চাইলে আপনারাও করতে পারেন, চাটনি টাটনি করে ফেললেন সেটাতে। এইবার এটা আমি গ্যাসটা নিভিয়ে জলটাকে ছেঁকে নেবো। এই যে বন্ধুরা, আমার জলটা এখানে বসিয়ে দিয়েছি, আমের জলটা। আমার এই জলটা হয়েছে এই কাপের 1 কাপ জল। আর আমিও চিনি এই কাপেরই মেপে 1 কাপ চিনি দেবো। এই যে এই কাপের 1 কাপ চিনি দিয়ে দিলাম। এবার চিনিটা ভালো করে গলা পর্যন্ত অপেক্ষা করব। আর এর সাথে দিয়ে দেবো অনেক দিন রাখা ভালো থাকার জন্যে 1 চামচ ভিনিগার। এই যে এই ভিনিগারেরই ছিপিতে 1 চামচ দিয়ে দিলাম ভিনিগার। এতে করে জেলিটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। ভালো করে চিনিটা গলে যাক, তারপরে আমি আগে দেখাচ্ছি আপনাদের। এই যে রসটা, আমার চিনির আমের রসটা তার সাথে চিনি ভিনিগার ভালো করে ফুটে গেছে। এইবার আমি দিয়ে দেবো ফুড কালারটা। এই ফুড কালারটা আমি দিয়ে দেবো 2 ফোঁটা। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে ফুড কালারটা দিতে। এবার যতক্ষণে না চিনির রসটা, আমের রসটা ভালো করে গাঢ় গাঢ় হবে, ততক্ষণ এটা একটু জাল করব। আরও 5-7 মিনিট ধরে জাল করব। এটাকে ভালো করে ফুটিয়ে নেব। যখন দেখব একটা তারের মতন হয়ে গেছে, খানিকটা চটচটে, তখন এটাকে নামিয়ে নেব। বন্ধুরা, আমার এটা হয়ে গেছে পুরো। এর মধ্যে কিন্তু আমি কোনো জেলিটিং পাউডার দিইনি, আমি এমনি কালার দিয়ে করেছি। আর এই দেখুন এটা কতটা, এই যে একটা তার সুতোর মতন হচ্ছে। এবার আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে নিভিয়ে দেবো। দিয়ে এইবার এইটাকে আমি এই যে এরকম কাচের শিশি নিয়েছি, কাচের শিশির মধ্যে তুলে দেবো। এইবার আমার এই 2টো শিশিতে হয়েছে। আমি 2টো শিশি নিয়েছি। এই যে এই শিশিটায় এতটা হয়েছে, এটা হাফটা হয়েছে। এবার এই দুটোকে নিয়ে আমি 5 ঘন্টার জন্য একটা জায়গায় স্থির করে রেখে দেবো। সেটা নাড়াচাড়া আর করবো না। তারপরে আরেকটা দেখাবো আপনাদের, যার জন্য আমি আরেকটা একটু আমের জুসটা রেখে দিয়েছি। এবার এইটাকে বসাবো, বসিয়ে আগে দেখাচ্ছি আপনাদের। এই যে বন্ধুরা, আমি আবার গ্যাসটাকে জ্বালিয়ে দিয়ে ওই কড়াটাকেই বসিয়ে দিলাম। আমার 1 কাপ জল ছিল আরও আমের জুসটা সেদ্ধ করা। এইটাকে বসিয়ে দেবো। এর কারণ হলো নাতির ইচ্ছা হয়েছে 1 রকমের কালারের খাবে না, ও 2 রকমের কালারের খাবে।
তাই জন্য 1 কাপ জল হয়েছিল, একটুখানি কম 1 কাপ, ওই কাপেরই মাপ করে চিনি দেবো। এই যে ওই কাপেরই মাপ করে চিনি দিয়ে দিলাম। চিনিটা গলতে গলতে এবার ওইখানেও 1 চিপি ভিনিগার দিয়ে দেবো। 1 চিপি ভিনিগার দেবো। এবার চিনিটা আগে গলুক, গলে রস হোক, তারপরে দেখাচ্ছি আপনাদের। এই আমার আমের জুসটা ভালো করে ফুটে গেছে, চিনি ভিনিগার একসাথে মিশে গেছে। এই যে আমি একটু এইটা ফুড কালার, রেড ফুড কালারটা নিয়েছি, এই যে এর মধ্যে দিয়ে দেবো 2 ফোঁটা। এটা এবার লাল কালারের, নাতির ইচ্ছা 1 কালারের খাবে না, লাল যখন সবুজ যখন হয়েছে লালটাও তাকে করে দিতে হবে, নাতির ইচ্ছা তো মানতেই হবে। তাই জন্যে আমি লাল কালারের আর একটা করলাম। আমার কাছে কালারও ছিল একটুখানি ফুড কালার, রেড ফুড কালার, সেটা দিয়ে একটু লাল বসিয়ে দিলাম। এই যে বন্ধুরা আমার এটাও তৈরি হয়ে গেছে। এই দেখুন এরও আঠাটা হয়েছে। এইবার আমি আবার গ্যাসটাকে নিভিয়ে দেবো। দিয়ে এর জন্য আমি এরকম কাঁচের শিশি নিয়েছি, কাঁচের শিশির মধ্যে এবার ঢেলে দেবো। গ্যাসটাকে অফ করে দিলাম, দিয়ে এবার এইগুলোকে কাঁচের শিশির মধ্যে ঢেলে দেবো। এই যে বন্ধুরা আমার লাল কালারের জেলিটাও হয়ে গেছে, ফুড জেলি এটা দেখুন। তাহলে এবার এটা আমার 1 শিশি হয়েছে। আমি কোনো শিশির মাথায় ঢাকা দেবো না, এখন 5 ঘন্টার জন্য এরকম এক জায়গায় ঠিক করে রেখে দেবো, তাকে নাড়াচাড়া কিচ্ছু করব না, আর মাথায় ঢাকাও দেবো না, কোনো ছিপিটা লাগাবো না, ক্যাপটা লাগাবো না এর মাথায়। তাহলে বন্ধু 5 ঘন্টা পর ফিরে আসছি। এই যে বন্ধুরা আমি 5 ঘন্টা পর এলাম দেখাতে আপনাদের। এই দেখুন কত সুন্দর সেট হয়েছে আমার জেলিগুলো। তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আগের ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণের জন্য টাটা।